এই তো কিছুদিন আগেই আমাদের পাশের ফ্ল্যাটে একজন নতুন প্রতিবেশী এসেছে। আমার সাথে তার দেখা হওয়া মাত্রই আমার থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইলো। আমিও সাথে সাথে দিয়ে দিলাম। চিন্তা করলাম আমার তো তেমন একটা খরচ হচ্ছে না, প্লাস আমি সারাদিন বাসায়ও থাকি না, আর তাছাড়া সামনের প্রতিবেশীর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তো এই তো গতকাল বাজার করে ফেরার সময় ঠিক সেই প্রতিবেশীর সাথে আমার দেখা হয়ে গেল। তারপর তার সাথে হালকা কৌশল বিনিময় করলাম এবং তার সাথে হালকা পাতলা কথা বলতেছিলাম। এরই মধ্যে সে আমাকে জানায় সে নেটফ্লিক্সে নতুন সাবস্ক্রাইব করেছে আর নতুন নতুন মুভি দেখে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। আমিও একটু মজার ছলে বললাম, এত সময় পান কিভাবে, আমি তো কাজের জ্বালায় সময়ই পাই না। যাই হোক, তারপর তাকে বললাম আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা যদি আমাকে একটু দিতেন তাহলে আমিও একটু মুভি টুভি দেখতে পারতাম আর কি। এরই মধ্যে কিন্তু তার ঘরের দরজাটা খোলাই ছিল। তার গিন্নি রান্নাঘর থেকে চেঁচিয়ে বলছিল কোনো পাসওয়ার্ড দেওয়া চলবে না, আমরা নেটফ্লিক্স টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেন দিব। ভদ্রলোকটি তার বউয়ের মুখে এরকম কথা শুনে একদম চুপ হয়ে গেছে। কয়েক মিনিটের নীরবতা পালন করে মুচকি হাসি দিয়ে আমার সাথে সে আবারও কথা বলা স্টার্ট করে দেন। আমিও কিছু না বোঝার ভান করে কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। বাসায় আসার পর দরজাটা আস্তে করে লাগিয়ে দিলাম। ঠিক তার কিছুক্ষণ পরই ওই ভদ্রলোকটা এবং তার ওয়াইফ আমার বাসার কলিং বেল অনেক জোরে জোরে চাপতে থাকে। আমি গেট খুলে দেখতে পেলাম তারা দুইজন আমাকে বলছে তাদের ওয়াইফাইটা নাকি ডিস্টার্ব করছে, চলছে না ঠিকমতো, তারা নেটফ্লিক্সে ঠিকমতো মুভি দেখতে পারছে না, মানে নেটফ্লিক্সটা তারা ঠিকমতো চালাতে পারতেছে না, আমাকে চেক করতে বলতেছে। তাদের দুইজনের মুখে এই কথাটা শুনে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি নিজেই চেঞ্জ করে দিয়েছি। তারপর তাদেরকে বললাম ওয়াইফাই বিলটা যেহেতু আমি নিজে একাই দেই তাহলে আমি কেন অন্যকে চালাতে দিব। এই কথাটা বলার পর তাদের দুইজনের চেহারার যা অবস্থা হয়েছিল সেটা আর নাই বলি। এরপর থেকে তাদের সাথে কোনো সম্পর্ক রাখিনি, দেখা হলেও কথা বলিনি, আন্তরিকতা অনুভব করারও প্রয়োজন বোধ মনে করিনি। গতকাল রাতে ফেসবুক নিউজ ফিডে এই লেখাটা আমার সামনে পড়ে। সো এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতেই পারি, কারো প্রতি সম্মান, আদর, যত্ন, ভালোবাসা এই সব বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিক। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত। ধরেন আপনার সাথে একজন দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আপনি চুপচাপ সহ্য করে যাচ্ছেন, সে কিন্তু অনেক লাই পেয়ে যাবে, আপনাকে নরম পেয়ে অনেক গরম দেখাতে থাকবে। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আপনিও তার সাথে খারাপ ব্যবহারই করবেন। তাহলে দেখবেন তার অন্যায়গুলো তার চোখে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। সবাই ভালো ব্যবহারের যোগ্য না, এইটা সবসময় মনে রাখবেন। যে যেমন ব্যবহার করে তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত, কারণ এটাকে আমি কখনোই অসভ্যতা মনে করি না, এইটাকে আমি মনে করি প্রয়োজনীয়তা। কাউকে একটু বেশি মাথায় তুলে ফেললে সে মাথায় বসেই কাঁঠাল ভেঙে খাওয়ার ট্রাই করে। তবে পারিবারিক সুন্দর একটা শিক্ষা পাওয়ার কারণে অনেক লোককেই তাদের উপযুক্ত ব্যবহারটা ফিরিয়ে দিতে পারি না শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। এই ছোট্ট জীবন থেকে একটা জিনিস শিখলাম, কেউ যদি আপনাকে ভালোবাসে অবশ্যই আপনিও তাকে ভালোবাসা ফেরত দিবেন। কেউ যদি আপনাকে সম্মান করে আপনি অবশ্যই তাকে সম্মান করবেন। কেউ যদি আপনাকে রাগ দেখায় আপনি অবশ্যই তাকে রাগ দেখাবেন। তবে কেউ যদি আপনাকে ভুলে চলে যায় তাহলে আপনিও তাকে ভুলে নির্দ্বিধায় চলে আসবেন। কারো পেছন পেছন ছুটবেন না, যে যেরকম করে তাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দিন। দেখবেন সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে। যেই দিন থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন দেখবেন নিজেকে অনেক হালকা মনে হচ্ছে, প্লাস অনেক শান্তি লাগছে। কারণ একতরফা ভাবে নিজের উপরে সকল দায়িত্ব নিয়ে নিলে দেখবেন আপনি নিজেই অনেক অশান্তিতে আছেন। একটা সময় খুবই বোকা ছিলাম, নিজের অজান্তেই মানুষকে অনেক ভালোবেসেছিলাম, সম্মান করেছিলাম, নিঃস্বার্থে তাদের কাজকর্ম করে দিয়েছিলাম এবং বিনিময়ে তারা আমাকে অনেক কষ্ট আঘাত দিয়েছে। দিন শেষে আমার ফলাফলটা কিন্তু জিরোই আসছে। তাই নিজের সম্মান বুঝিয়ে রাখুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন দিন শেষে অনেক ভালো আছেন। আশা করি আজকের এই স্টোরিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর টাইম লাইনে অবশ্যই সেট করে রাখবেন যাতে পরের উপকার করতে গেলে অবশ্যই এই ভিডিওটির কথা একবার হলেও মনে পড়ে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।